সাকিব আল হাসান কথা শোনেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন সাকিবকে। সে পরামর্শ গ্রহণ না করায় বিপদে পড়েছেন। সরকার পতনের পর থেকে নির্বাসনে সাকিব, দেশে ফিরতে পারছেন না, জাতীয় দল থেকে আছেন দূরে। রাজনৈতিক সম্পৃক্ততায় সাকিব সব হারিয়েছেন। জীবনযাপন করতে হচ্ছে প্রবাসীদের মতো। সবশেষ নির্বাচনের আগে সাকিবের সাথে দেখা হয়েছিল হাফিজ উদ্দিনের। তার বাসায় গিয়েছিলেন সাকিব নির্বাচনের আগে পরামর্শ নিতে। যদিও মেজর হাফিজের পরামর্শ শোনেননি সাকিব, যার জন্য পড়েছেন বিপদে। সাকিবকে আওয়ামী লীগ করতে না করেন হাফিজ, যেটা শুনে বিমর্ষ হন সাকিব। ক্ষমতার লোভের জন্য শেষ পর্যন্ত নিজের কথা মতো কাজ করেন টাইগার অলরাউন্ডার, যার খেসারত টানতে হচ্ছে এখনো। খেলোয়াড় থাকা অবস্থায় সাকিবকে রাজনীতিতে আসতে না করেছিলেন হাফিজ। দুই জায়গায় মনোনিবেশ করা কঠিন। ক্রিকেট ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় রাজনীতি করা সেটা অনুচিত মনে করেন হাফিজ। সাকিব রাজনীতিতে না আসলে ভালো থাকতেন বলে মনে করেন হাফিজ। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, খেলা তো অনেক দূরের কথা, তার উপর অনিয়ম দুর্নীতির অভিযোগে পালিয়ে বেড়ানো ছাড়া উপায় নাই সাকিবের। তামিমকেও রাজনৈতিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির এই নেতা। তামিমের নাম, যশ, খ্যাতি আছে, তার ব্যাটিংয়ের ধরন পছন্দ হাফিজের। যদিও তামিম রাজনীতিতে আসার আগে ভেবে দেখার পরামর্শ হাফিজের। সময়ের আগেই তামিম অবসর নেয় হতাশ হাফিজ। বিসিবির ভূমিকাও তেমন দেখেননি দেশসেরা ওপেনারের মান ভাঙানোর। যদি সঠিক সময় তামিমকে আগলে রাখা যেত, তাহলে আরো কয়েক বছর দেখা যেত বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটার ফুটবলারদের রাজনীতিতে আসার আগে ভেবে নেওয়া উচিত। খেলাধুলার ক্যারিয়ার শেষ না হলে পরবর্তীতে সাকিবের মতো পরিস্থিতির সম্মুখীন হবেন যে কেউ।